আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি চিকেন স্যুপ নুডলস। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যানে তেল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আপনারা দিয়ে নেবেন এবং তারপরে আমি দিয়ে নিচ্ছি কিছু আগে থেকেই কুচি করা রাখা মাংসর পিস। আপনারা যার যার মতো দিয়ে দেবেন। আমি খুব অল্প পরিমাণেই দিয়েছি। এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে উঠিয়ে নেবেন এবং আমি অফ ক্যামেরায় এই পেঁয়াজ, আলু, বাঁধাকপি, ফুলকপি, সিম এবং মরিচ কেটে নিয়েছি। আপনারা টমেটোও দিতে পারেন, আমার টমেটো পছন্দ না তাই দিন। ওই ফ্রাই প্যানের ভিতরেই আমি দিয়ে নিয়েছি তেল এবং পেঁয়াজ কুচি নেওয়ার পর এইটাকে আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে নিচ্ছি আলু। এক এক করে সব কিছুই আমরা দিয়ে নেব। আলু, তারপরে আমি দিয়ে নিলাম সিম দিয়ে নেওয়ার পর দিয়ে নিয়েছি মরিচ, তারপরে দিয়েছি ফুলকপি। এই সবগুলোকে আমি সুন্দর করে কিছুক্ষণ ভাজবো। এটা একটু ভাজা হয়ে গেলেই তারপরে আমি দিয়ে দিব লবণ। স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, আপনাদের পছন্দ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। লবণ দেওয়ার পর আমি আবারও এটাকে একটু ভেজে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা না থাকে এবং তারপরে আমরা দিয়ে দিয়েছি ফুলকপি। এখন এই সবগুলো মিশ্রণ আমি সুন্দর করে আরেকটু ভাজা করে নেব যাতে এর কাঁচা গন্ধটা না আসে। এটা ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি যেহেতু ঝাল একটু বেশি পছন্দ করি তাই আমি একটু ঝালটা পরিমাণে বেশি রাখার চেষ্টা করছি। দেওয়ার পর আপনারা সুন্দর করে এটাকে আবার মিক্সড করে নেবেন। হয়ে গেলে এর পরবর্তীতে আপনি দিয়ে নেবেন পানি। আপনারা যতটুকু সুপি ভাব রাখতে চান ততটুকু পরিমাণে পানি দিয়ে নেবেন। আমি যেহেতু একা খাবো সেই জন্য আমি খুব কম করেই দিয়েছি। আর আমি যেহেতু একটা নুডলস ব্যবহার করব, এখানে আমি পানি দিয়ে কতক্ষণ এভাবেই রেখে দেব। তারপরে আমি দিয়ে দিব নুডলস। আবারও বলে নিচ্ছি, যেহেতু আমি একা খাবো সেই জন্য একটি নুডলসই আমি ব্যবহার করেছি। আপনারা 2টা 3টা নুডলসও এখানে দিতে পারেন। এটাকে দেওয়ার পর একবার উল্টে দিবেন। উল্টে দিয়ে এটাকে দিয়ে আপনারা ঢেকে দিবেন। ঢেকে এই যে আমি আবার একটু বলক আসার পর মাংসগুলো দিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখুন ওই যে ভাজা মাংসগুলোই দিয়ে দিবেন। তারপরে এই যে দেখুন আমার বলক চলে এসেছে। এরপরে আমি দিয়ে নিলাম একটি ডিম। যেহেতু ভিডিও আমি একাই করি সেই জন্য এক হাতে আমার ফোন থাকে আর এক হাতে আমি কাজ করি, সেই জন্য ভিডিওগুলো আমার একটু খারাপ হয়, আপনারা কিছু মনে করবেন না। ডিম দেওয়ার পর আমি সুন্দর করে এটাকে সব ইসের সাথে মিক্সড করে নিলাম। একটু ভালো করে মিক্সড করবেন যাতে ডিমটা গুঁড়ো হয়ে যায়। তার পরবর্তীতে আমি দিয়ে নিলাম সস এবং সস সুন্দর করে দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে নিব মশলা, নুডলসের মশলা। দেওয়ার পর আমরা আবারও এটাকে সুন্দর করে মিক্সড করে নিব। সুন্দর করে মিক্সড করবেন আপনারা যাতে পুরো নুডলসের সাথে এটা মিশে যায়। তারপরে এই যে আমার ফাইনাল লুক, এটা আমার শেষ। এই যে আমি বাটিতে ঢেলে আমার ছাদে চলে আসলাম। এই যে দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে, আসলে অনেক মজা হয়েছিল। আপনারা ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা। আসসালামু আলাইকুম।